বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আল্লাহু আকবার। নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে। নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে। কাঁদছে বাংলার জমিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। বেপরদাতে চলছে নারী, ডিশ এন্টিনার সব বাড়ি বাড়ি। মুসলমান কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলেন ঠিক আছে কিনা? বেপরদাতে চলছে নারী, ডিশ এন্টিনার সব বাড়ি বাড়ি। আল্লাহর কোরআন লাঞ্ছিত হয়ে, আল্লাহর কোরআন লাঞ্ছিত হয়ে কাঁদছে রাত্রি দিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী দুনিয়ার সকল মানুষদের বলে দাও, শুনে দাও, জেনে দাও, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই অবশ্যই জানো তারা তোমায় রাসূলকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা আমি আল্লাহর জন্য হয়ে যাবে। এর বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোটা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। পড়ছি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহকে ভালোবাসতে হলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এই কথাটি কার? আল্লাহর। যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত ভালোবাসতে বলেছেন, আগে আমরা প্রমাণ করে দেখতে চাই বিশ্ব নবী এতিম উম্মতদের কতটুকু ভালোবেসেছেন। কথা বলেন ঠিক আছে কিনা? আল্লাহর নবী মদিনা শরীফে 3 দিন নিখোঁজ ছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর মদিনার মুনাফিকদের ডেকে বললেন, রে মদিনার মুনাফিকেরা, আজ 3 দিন হয়ে যায় বিশ্বনবীর কোনো সন্ধান পাই না। অল্প সময়ের মধ্যে যদি বিশ্ব নবীর সন্ধান না দিতে পারো, আমি উমরের হাত থেকে কোনো মুনাফিক আর বাঁচতে পারবে না। পড়ছি সুবহানাল্লাহ। মুনাফিকদের টনক নড়ে গেল। তারা বলল, আমরা তো বিশ্ব নবীর কোনো সন্ধান জানি না, কিন্তু ওমর যে রাগী, ওমরের হাত থেকে কোনো বাঁচার উপায় তো আমরা দেখছি না। আবু বকর বললেন, ওমর এইভাবে আর চোখ মারে বসে থাকলে হবে না। সব চাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা এক একজন এক এক দিকে বের হয়ে যাই। বিশ্বনবী যেখানে থাকুক না কেন অল্প সময়ের মধ্যে বিশ্বনবীকে খুঁজে বের করতেই হবে। হযরত ওমর, হযরত আবু বকর দুইজন মিলে রওনা হয়ে গেলেন বিশ্বনবীর তালাশে। যাইতে যাইতে মদিনা থেকে 3.5 মাইল দূরে যখন চলে গেলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর আবু বকর লক্ষ্য করলেন কিছু সংখ্যক রাখাল তাদের ওট, বকরি, ভেড়া, ছাগলের রশিগুলি ধরে দণ্ডায়মান। ওমর বললেন, রাখালেরা, এই রাস্তা দিয়ে আমার দিনের নবীকে যেতে দেখেছেন নাকি? রাখালগুলি বলল, ওমর
বিশ্বনবীর তো আমরা কেউ সন্ধান দিতে পারি না। তবে আজ থেকে 3 দিন হয়ে যায়, এই জঙ্গলের মধ্যে একটি মানুষ ঢুকেছে, মাথাটা জমিতে লাগিয়ে দিয়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। ওই আল্লাহর কসম 3 দিন ধরে আমাদের একটি উট, বকরি, ভেড়া, ছাগল গুলি ঘাসে মুখ লাগায় না। আমার ছোট্ট ছোট্ট উটের বাচ্চা, বকরির বাচ্চা, দুম্বার বাচ্চাগুলি মার স্থান তারা তো পান করে না। অনাহারে জীবন ছেলে দিতে রাজু আল্লাহর কসম 3 দিন ধরে একটি বারের জন্য একটি বাচ্চা তার মার স্থান পান করতে রাজি না। আমার এত করে আমাদের উট, বকরি, ভেড়া, ছাগলদেরকে জঙ্গল থেকে ঘোরাবার জন্য চেষ্টা চালায়, যে 3 দিন হয়ে যায়। ওই আল্লাহর কসম একটি বারের জন্য জঙ্গল থেকে তাদের মুখগুলি ঘুরাইতে পারি না। তারা ওই জঙ্গলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে দর দর করে বৃষ্টির ন্যায় পানিগুলি জমিতে নামিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার আর দেরি করেন না, অল্প সময়ের মধ্যে লোকটিকে বের করে আমাদের পশুদের খালাস দিয়ে দেন, নচেত আমাদের একটি পশু আর বাঁচবে না। তারা অনাহারে জীবন ছেড়ে দিতে রাজি, কিন্তু জঙ্গল থেকে মাথা ঘুরাইতে রাজি না। হযরত ওমর, আবু বকর দুজনের বোঝা সারা হয়ে গেল। যার প্রেমে পাগল হয়ে জঙ্গলের পাশে পশু পাখিগুলি ঘাসে মুখ লাগায় না, তিনি নিঃসন্দেহে রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর, হযরত আবু বকর দুজন মিলে যখন ওই গিরিপথ ধরে পাহাড়ের দিকে চলে গেলেন, লক্ষ্য করলেন বিশ্বনবী জাবালে সালাতের গুহায় মাথা লাগিয়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, মাবুদ, আমি বিশ্বনবী মাথাটা জমিতে লাগিয়ে দিলাম, আর যতক্ষণ পর্যন্ত আমার এতে মুহাম্মদের গোটা জীবনের গুনাহ মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার।